আমরা অনেক ক্ষেত্রেই সফল হতে পারিনি। সুপার স্পেশালাইজড যে হসপিটাল আছে সেখানে আসতে পারেন, সেটা আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং সেখানে আনার প্রক্রিয়া সরকারের পক্ষ থেকেও চালানো হচ্ছে। ডাক্তারদের পরামর্শক্রমে আহতদেরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর প্রক্রিয়া চলমান আছে। আমরা যে 3 জন ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে গিয়েছি, তাদের জীবনেই বোধহয় সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে। দীর্ঘদিন আপনারা জানেন আমরা ক্যাম্পাসে স্টুডেন্ট অ্যাক্টিভিজমের সাথে ছিলাম, বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে ছিলাম। আমরা বিভিন্ন পলিসির সমালোচনা করেছি, বিভিন্ন দাবি করেছি, বিভিন্ন আন্দোলন করেছি। কিন্তু 5 আগস্টের পরে হঠাৎ করেই আমরা যেই দাবিগুলো আমরা নিজেরা করতাম সেগুলো সমাধানের দায়িত্ব আমাদেরকে নিতে হয়েছে। এবং 5 আগস্টের আগে এরকম একটা প্রোগ্রামে হয়তো আমি নিজেও এসে দায়িত্বশীলদের প্রশ্ন করতাম, কিন্তু আজকে আমাকে সকলের দিক থেকেই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তো এটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা এবং কাজ করার নতুন সুযোগ এবং আপনাদের দ্বারা অর্পিত দায়িত্ব, সেটা আমরা পালন করার চেষ্টা করছি। আমরা অনেক ক্ষেত্রেই সফল হতে পারিনি, আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রেই। এমন একটা সময়ে আমরা দায়িত্বটা পেয়েছি যখন বাংলাদেশ একটা ধ্বংসযজ্ঞের মতো পরিস্থিতিতে ছিল এবং এখনও অনেকগুলো জায়গাতেই আসলে পরিবর্তন আনাটা, উন্নতি করাটা সম্ভব হয়নি। সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিশেষ করে আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি আমাদের দিক থেকে, যারা এই অভ্যুত্থানের শহীদ এবং আহত, শহীদদের পরিবার এবং আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য কাজ করার। আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি এবং নিচ্ছি, তারপরেও আমাদের কিছু ব্যর্থতার জায়গা রয়ে গেছে। আমি যখন হাসপাতালে গিয়েছিলাম, চোখের ডাক্তারদের সাথে যখন কথা বলছিলাম, তারা বললেন যে পৃথিবীর কোথাও চোখের ভেতরে স্প্লিন্টার কীভাবে বের করা হয় এ ধরনের কোনো অপারেশন কিংবা এ ধরনের কোনো চিকিৎসা বিজ্ঞানে এর কোনো নজির নেই। কিন্তু আপনারা জানেন যে প্রায় সহস্রাধিক আমাদের আহত আছেন যাদের চোখের ভেতরে স্প্লিন্টার রয়েছে। এবং বাংলাদেশে সিএমএইচেই প্রথমবারের মতো প্রায় 50 জনের মতো সফলভাবে সেই স্প্লিন্টার বের করতে সফল হয়েছে। এবং সেই চিকিৎসার জন্য অনেক ধরনের দাবিও এসেছে এবং আপনারা আপনাদের দিক থেকে বলেছেন। এখন পর্যন্ত যেই উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে আমি কিছু বলতে চাই। যে চিকিৎসার যে খরচের ব্যাপারটা, আসলে প্রথম দফায় যখন আমাদের উপর হত্যাযজ্ঞ চালানো হয়, আন্দোলনে যখন গুলি করা হয়, প্রথম দফার পর আপনারা জানেন 18 তারিখ থেকে যে হত্যাযজ্ঞ চালানো হয়, 5 তারিখ পর্যন্ত তাদের কোনো প্রকার চিকিৎসাই আসলে হয়নি। এবং সরকারি অনেকগুলো মেডিকেল কলেজে বলেও দেওয়া হতো যে এদেরকে ঠিকভাবে চিকিৎসা যেন না দেওয়া হয়। এবং অনেকেই তখন প্রাইভেট অনেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, সেখানে তাদের অনেক খরচ হয়েছে, অনেকের জমি জমা পর্যন্ত বিক্রি করতে হয়েছে। আমরা বলেছি যে যাদের ইতোপূর্বে বিভিন্ন হাসপাতালে খরচ হয়েছে সেটা সরকারের পক্ষ থেকে সেই ব্যয়ভার বহন করা হবে। এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে পিজি হাসপাতালের সাথে যেই সুপার স্পেশালাইজড হসপিটালটা করা হয়েছিল, বিশেষ করে ভিআইপিদের জন্য, আপনারা তো জানেন বাংলাদেশে ইতোপূর্বে ভিআইপিদের জন্য বিশেষ যত্ন সহকারে অনেক কাজ করা হতো। সেই সুপার স্পেশালাইজড হসপিটালটা ব্যবহার উপযোগী ছিল না, সেখানে জনবল ছিল না এবং যথাযথ প্রশাসন ছিল না। সেটাকে শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানে আহতদের বিশেষভাবে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে এবং সেখানে আহতদেরকে স্থানান্তর করা হচ্ছে। এবং আমি এখান থেকে এটা আহ্বান জানাতে চাই, দেশের বিভিন্ন প্রান্তে এখনও যারা হাসপাতালে যথাযথভাবে চিকিৎসা পাচ্ছেন না, তারা সুপার স্পেশালাইজড যেই হসপিটাল আছে সেখানে আসতে পারেন, সেটা আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং সেখানে আনার প্রক্রিয়া সরকারের পক্ষ থেকেও চালানো হচ্ছে। আপনারা জানেন খুব রিসেন্টলি উপদেষ্টা পরিষদে একজন
প্রতিমন্ত্রী হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডক্টর সাইদুর রহমান তিনি যুক্ত হয়েছেন। তিনি বিএসএমএমইউর ভিসি ছিলেন, একজন অভিজ্ঞ ডাক্তার। ওনাকে শুধুমাত্র নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানের আহতদের চিকিৎসা যেন ভালোভাবে হয় সেটা নিশ্চিত করার জন্য। ডাক্তারদের পরামর্শক্রমে আহতদেরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর প্রক্রিয়া চলমান আছে, কিন্তু এক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জেস আছে। আপনারা জানেন যে আমাদের আহতদের অনেকের বয়স 18 কম, অনেকের পাসপোর্ট নেই, সুতরাং এই প্রসেসগুলো করতে করতে সময়ক্ষেপণ হচ্ছে, সেটার জন্য আমরা দুঃখিত। তবে এক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা কমিটি করা হয়েছে। তারা শুধুমাত্র যেন দেশের বাইরে যাদের চিকিৎসার প্রয়োজন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ফাস্ট ট্র্যাকের মাধ্যমে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো যায় সেটা দেখভাল করবেন।